গুড ইভিনিং সবাইকে। আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি লিপিকা লিপসের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিন রাত্রেবেলা রুটি আর ভাত খেতে খেতে বোর হয়ে গেলে আমার এই সাদা আলুর তরকারিটা তোমরা একবার রেসিপিটা ট্রাই করতে পারো। এখানে আমি মোটামুটি আজকে আমি সাদা আলুর তরকারি বানাইনি, সাদা মেথি আলুর তরকারি বানিয়েছি। মেথিটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি। হ্যাঁ, কোনো রকম কোনো তেল দেওয়া যাবে না। তো এটাকে শুকনো খোলাতে আমি টেলে আলাদা করে সাইড করে রেখেছি। আর তারপরে তাওয়াতে দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল। আর সর্ষের তেলটা একটু হওয়ার পর তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন এবং তার সাথে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। হ্যাঁ, সাদা আলুর তরকারিতে 5 ফোড়ন তো অবধারিত। 5 ফোড়ন ছাড়া কিন্তু গন্ধটাই বেরোয় না। আর এই গন্ধতে পাশের বাড়ির লোকগুলো পর্যন্ত বুঝতে পারে যে কোন বাড়িতে 5 ফোড়ন দিয়ে কিছু রান্না হচ্ছে। তো গন্ধটা বেরোনো অবধি ওয়েট করব। মোটামুটি গন্ধটা বেরিয়ে গেছে। আর এখানে সাদা আলুর তরকারি যেহেতু, তো আলু তো মাস্ট। আলু দিয়ে দিলাম এখানে ডুমো ডুমো করে। আগেই আলু কেটে রেখেছিলাম। আমি এখানে 3টে আলু নিয়েছি। আর স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন আর অল্প একটু হলুদ। হলুদটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর হলুদের সাথে অল্প একটু দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি, যাতে কালারটা একটু ভালো আসে। তো এই যে মোটামুটি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে আমি হামালদিস্তাতে, আমার ছোট্ট একটা হামালদিস্তা আছে, তাতে আমি অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। হ্যাঁ, পেস্টটাও দিতে পারো। পেস্টের থেকে কিন্তু থেতো করে নিলে ফ্লেভারটাও যেরকম ভালো আসে, খেতেও সেরকম ভালো আসে। আর দিয়ে দিচ্ছি হাফ মতন আমি টমেটো কুচি। আর অল্প একটু ভাজা ভাজা হওয়া অবধি ওয়েট করবো। ভাজা ভাজা হলে দিয়ে দিলাম জল পরিমাণ মতন। যেহেতু সাদা আলুর তরকারি, পরোটা বা লুচি দিয়ে এই তরকারিটার কিন্তু জুড়ি মেলা ভাত। আর তার সাথে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তো 5 মিনিট বাদে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু অল্প একটু ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। আঁচটা বাড়িয়ে দিয়ে এটা ফুটন্ত আসতে হবে। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি। চিনিতে কিন্তু স্বাদটা ভালোই আসে। আর এই যে আগে থেকে যে মেথিটা আমি টেলে রেখেছিলাম, মেথিটা হাতে গুঁড়ো করে তার উপরে দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার সাদা আলুর তরকারি। হ্যাঁ, সাদা আলুর তরকারি বলবো না, মেথি আলুর তরকারি। শীতকালে ইউজুয়ালি আমরা এই সাদা আলুর তরকারিটাতে ইউজ করি ধনে পাতা। তো ধনে পাতা তো অনেক খেয়েছো। এবার এই মেথিটা দিয়ে, মেথি, কাসুরি মেথি সবার বাড়িতেই থাকে, কাসুরি মেথি দিয়ে এই সাদা আলুর তরকারিটা একবার হলেও পরোটা বা লুচির সাথে খেয়ে দেখো। মোটামুটি আমার আলুর তরকারি রেডি হয়ে গেছে। এবার চলো এবার রেডি করে নেব পরোটাগুলো। তো পরোটা রেডি করার জন্য আমি এখানে 3 হাতার মতন আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আর সাথে দিয়ে দিলাম নুন, তার সাথে দিয়ে দিলাম মিষ্টি আর চিনি, আর একটু দিয়ে দিচ্ছি আমি তেল। পুরোটাই কিন্তু ভালো করে মেখে নিতে হবে। আর ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করতে হবে। একসাথে কিন্তু জল দেওয়া যাবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ইউজুয়ালি আগের দিন, যেহেতু আমরা চাকরি বাকরি করি, তোমরা চাকরি বাকরি করো, অনেক সময় সাথে সাথে হয়তো ময়দা মাখাটা হয় না। আগের দিন হয়তো ময়দা মেখে রাখি বা 2 দিনের ময়দা মাখা হয়তো থাকে। সেক্ষেত্রে কিন্তু পরোটাগুলো এরকম কিন্তু নরম হবে না। সাথে সাথে কিন্তু পরোটা নরম হতে গেলে এভাবে করে কিন্তু তোমরা ময়দাটা ডো দিয়ে 15 মিনিট রেস্ট রেখে, ওপরে তেল ব্রাশ করে 15 মিনিট রেস্ট রেখেই কিন্তু পরোটাগুলো ভাজতে পারো। আর পরোটাগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেলের দরকার হয় না। ডুবো তেলে আমি পরোটা ভাজি না, কেন কি ডুবো তেলে প্রচণ্ড মুখ মেরে আসে। যার কারণে অল্প অল্প তেল দিয়ে সেঁকে নিয়ে অল্প অল্প তেল দিয়ে আমি পরোটাগুলো ভাজছি। এখানে আমার মোটামুটি ডোটা রেডি হয়ে গেছে। আমি 15 মিনিট রেস্টের জন্যও রেখে দিলাম। ওপরে একটু তেল ব্রাশ করে এবার ময়দাগুলো বেলে নেওয়ার পালা। তো আমি এখানে মোটামুটি আমার 15 বছরের এই বেলনিটা, আটা বেলনিটা, এটা আমি দিল্লি থেকে এনেছিলাম। তো এটা এখনও চলছে। 15 বছর কি বলবো, যত বছর বিয়ে হয়েছে তত বছরের আমার এই আটা বেলনিটা। দেখে আমার এত ভালো লেগেছিল, শ্বেত পাথরের। আর এখানে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে ডো বানিয়ে আমি রেডি করে নিচ্ছি পরোটাগুলো বেলার জন্য। আর এই ডোগুলো নিয়ে তোমরা বেলে নিতে হবে এবার সুন্দর করে। হ্যাঁ, এবার গোল পরোটা আমরা সবাই খাই। ইউজুয়ালি মাকে দেখতাম যেদিনকে পরোটা বানাতো, ছোটোবেলায় দেখেছি মাকে, যে চৌকো রঙের বা চৌকো বা ট্রায়াঙ্গেল মতন
ত্রিকোণ আকৃতির মতন পরোটা বানাতো। আর এখানে আমি সেটাই করেছি। আজকে একটু অন্য রকমের গোল পরোটা না বানিয়ে ওরকম পরোটা বানানোর চেষ্টা করেছি, হয়েছিল খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে করে এবার পরোটাগুলোকে সেঁকে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই পরোটার মধ্যে কিন্তু মাকে দেখতাম আমার চিনির পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো। আর মা পরোটা বানালেই কিন্তু আমার জন্য একটা কি দুটো চিনির পরোটা বানাতো। তোমাদের কার কার ভালো লাগতো চিনির পরোটা খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে পরোটাগুলো রেডি হয়ে গেছে, চলো এবার মেয়েকে দিয়ে দিই। তো তোমরা পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।